হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। আপনারা কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু অবগত আছেন যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ক্রমাগতই কিন্তু হ্রাসের দিকে যাচ্ছে। আমরা ১-২ দিন পরই দেখি আমেরিকার সাথে বেসিক্যালি ভারতের কিন্তু একটা সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। একবার আমেরিকার যে রাষ্ট্রনায়ক রয়েছে কিংবা আমরা রাষ্ট্রপতি বলতে পারি, ডোনাল্ড ট্রাম্প যে বারবার কিন্তু ইন্ডিয়ার কিন্তু ভালো বলে। দিনের বেলা সে ভালো বললে রাত্রের বেলায় কিন্তু সে খারাপ বলা শুরু করে দেয় ইন্ডিয়ার সম্পর্কে। ১ম এ বলে সে ইন্ডিয়া খুব ভালো, ইন্ডিয়া খুব এরকম, ইন্ডিয়া খুব ওরকম। আবার রাত্রেই আমরা দেখতে পাই কিন্তু ইন্ডিয়ার উপর ২৫% কোনো ৫০% এর কাছাকাছি কিন্তু ট্যারিফ লাগিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা বারবারই একটা জিনিস লক্ষ্য করে থাকি যে দিনের বেলা ভালো বললেও কিন্তু রাত্রের বেলা কিন্তু ইন্ডিয়া আমেরিকার কাছে খারাপ হয়ে যায়। আর এই খারাপ হওয়ার পিছনে যে জিনিসটা সবার ১ম এ উঠে আসে সেটা হচ্ছে তেল। তেল বলতে খাওয়ার তেল, রান্নার তেল এইসব বিষয় নয়। এখানে তেল বলতে বেসিক্যালি পেট্রোল, ডিজেলের কথা বলা হচ্ছে অর্থাৎ কাঁচা তেলের কথা। এই কাঁচা তেল মূলত ইন্ডিয়া রাশিয়ার থেকে কিনে। যবে থেকে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা যে যুদ্ধ লেগেছে কিংবা সংঘাত লেগেছে, তবে থেকে কিন্তু ইন্ডিয়া কিংবা চায়নাকে সস্তায় তেল অফার করছে রাশিয়া। আর রাশিয়া এই তেল যে বিক্রি করছে, সেই তেল বিক্রি করে যেই পরিমাণ পয়সা ইনকাম করছে, সেই পয়সা ইউজ করছে তার যে বেসিক্যালি ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে। এটা দেখার পরে আমেরিকা বারবার ইন্ডিয়াকে ওয়ার্ন করছে যে তারা যাতে এই যুদ্ধটাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য না করে। কারণ যদি আমরা দেখি রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কারা কিনছে সেটা হচ্ছে ইন্ডিয়া আর চায়না। চায়নাকে যেহেতু আমেরিকা কিছু বলতে পারে না, কারণ চায়না হলো একটা শক্তিধর দেশ। তাদের জিডিপি অনেক বেশি। তারা বেসিক্যালি যখনই চায়নার উপর হচ্ছে ইম্পোর্ট করে বেসিক্যালি কোনো একটা ট্যারিফ, তখন কিন্তু দেখা যায় চায়না কিন্তু তার বিপক্ষে চলে যায়। ওকে? কিছুদিন আগে যখন দেখেছিলাম প্রায় ৪০০% ট্যারিফ লাগানো হয়েছিল চায়নার উপর। চায়না কি করেছিল? তাদের রিয়াল আর্থ এলিমেন্টস যেগুলো রয়েছে অর্থাৎ ক্রিটিক্যাল যে এনিমেল ইয়েগুলো রয়েছে, আকরিক বলতে পারি কিংবা সেখানকার যে বেসিক্যালি এমন কিছু আকরিক রয়েছে যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল টেকনোলজির ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন আমেরিকার একটা সবচেয়ে বড় কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এনভিডিয়া। এনভিডিয়া কি করে থাকে? এনভিডিয়া হচ্ছে সফটওয়্যারও বলবো না, হার্ডওয়্যার, প্রসেসর থেকে শুরু করে এনভিডিয়া এগুলো তৈরি করে থাকে। সেগুলো তৈরি করতে বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট। রেয়ার আর্থ এলিমেন্ট কিন্তু রয়েছে চায়নার কাছে। প্রায় 70% রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে চায়নার কাছে। বাকি 10% 20% কিছু, কিছু দেশের কাছে রয়েছে। কিন্তু চায়না এটার হচ্ছে মেইন সাপ্লায়ার। তো এবার আমরা ইন্ডিয়ার দিকে আসি। ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে এই তেল। আমেরিকা বারবার ইন্ডিয়াকে বলেছে যে এই তেল যাতে তারা কার থেকে না কিনে, রাশিয়ার থেকে না কিনে। কিন্তু ইন্ডিয়া বলেছে যে এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে। আমরা সস্তায় যখন কোনো কিছু পাচ্ছি সুতরাং কিন্তু আমি বারবার কিন্তু সেখান থেকে জিনিসগুলো কিনবো। এখনই কিন্তু এই জিনিসটা হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা যেভাবে মানে ঢাকঢোল পিটিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করা শুরু করে দিয়েছে। এমন পর্যায়ে ইন্ডিয়া এসে যাতে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ না হয় সেজন্য ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকাকে কিন্তু একটা প্রস্তাব দিয়েছে ইন্ডিয়া। প্রস্তাবটা শোনার পরে কিন্তু আমেরিকা কিন্তু গাছের থেকে পড়ে গিয়েছে। ওকে? কেন বলছি এই জিনিসটা হয়েছে? ইন্ডিয়া বলেছে যে মূল সমস্যা আমেরিকার সাথে ইন্ডিয়ার মূল সমস্যা হচ্ছে যে ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কিনছে। সুতরাং এখন ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে তেল কিনবে না। তার কিন্তু একটা শর্ত রয়েছে। এই শর্তে যদি পূরণ করতে পারে আমেরিকা তবে কিন্তু ইন্ডিয়া থেকে তেল কিনবে না। ইন্ডিয়া বলেছে যে আমেরিকা ইরানের উপর থেকে ট্যারিফ উঠিয়ে নিক বা ইরানের উপর যে স্যাংশন লাগানো রয়েছে সেই স্যাংশন উঠিয়ে নিক, যাতে ইন্ডিয়া সহজে ইরান থেকে কিন্তু তেল কিনতে পারে। আজ প্রায় ৭ থেকে ৮ বছর হয়ে গেল কিন্তু ইন্ডিয়া কিন্তু ইরান থেকে তেল কিনে না। দেখুন, ইন্ডিয়া থেকে তেল কিনতে বেসিক্যালি ইন্ডিয়া বলছি, ইরান থেকে তেল কিনতে ইন্ডিয়ার কিন্তু সুবিধা হয়। কারণ কি? আমরা সকলে জানি আমরা যখন কোনো দেশের কাছ থেকে তেল কিনি সেক্ষেত্রে দেখা যায় যে সেই দেশকে আমাদের কিন্তু ডলার পে করতে হয়। অর্থাৎ আমরা যদি তেল কিনবো আমরা ডলারে পে করব। কিন্তু ইরানের ক্ষেত্রে এমন হতো না। ইরানের ক্ষেত্রে কি হতো যে ইরান থেকে আমরা কিন্তু পারচেজ টু পারচেজ অর্থাৎ আমি যখন ইরান থেকে তেল কিনলাম, তখন ইরানকে আমি কি করতাম? ডলারের পরিবর্তে এখান থেকে জিনিস পাঠিয়ে দিতাম। সেটা ধান হোক, আনাজ হোক, যেকোনো জিনিস। ওকে? এজন্য আমাদের ইরানের সাথে কিন্তু ব্যবসাটা খুব ভালো ছিল। এছাড়া ইরানের মধ্যে একটা কিন্তু পোর্ট রয়েছে সেটা হচ্ছে চাবাহার পোর্ট। আপনি যদি ম্যাপে ভালো করে লক্ষ্য করে থাকেন সেখানে দেখতে পারবেন যে ইরানের সাথে কিন্তু সহজেই কিন্তু আমরা ব্যবসা-বাণিজ্য করতে পারি। কারণ আমাদের পার্শ্ববর্তী হচ্ছে ইরান। ওকে? তো এর জন্য কিন্তু ইন্ডিয়া বলেছে যে যদি আমেরিকা স্যাংশন হটিয়ে দেয় ইরানের থেকে, কারণ ইরানের উপর স্যাংশন এই কারণে লাগানো রয়েছে, ইরানের উপর সন্দেহ করা হয় যে ইরান কি করছে? পারমাণবিক বোমা তৈরি করছে। সুতরাং আমেরিকা কি করছে? ইরানের উপর স্যাংশন লাগিয়েছে যাতে ইরান অন্য দেশকে তেল বিক্রি করে টাকা না কামাই করতে পারে, এবং টাকা বলব না, সেখানে ডলার হতে পারে। কারণ টাকা তো ইন্ডিয়াতে চলে। ওকে? তো ইরান কি করতে যাতে না পারে? অন্য দেশকে তেল বিক্রি করে ডলার না পায়, এবং সেই ডলার যাতে পারমাণবিক বোমা বানাতে যেতে না পারে, এবং সেই বানানোর যেতে না পারে, সেই কারণে কিন্তু কি করেছে? বারবার হচ্ছে তার উপর স্যাংশন লাগানো হয়। এজন্য ইরানের উপর স্যাংশন লাগানোর কারণে ইরান থেকে কিন্তু কেউ তেল নিতে পারে না। কিন্তু মাঝখানে খবর আসছিল যে পুরো কারচুপি করে কিন্তু ইরান থেকে তেল কিনছিল চায়না। ওকে? কারণ চায়না কিন্তু সস্তায় পাচ্ছিল তাই জন্য কিনে রেখেছে। ওকে? এইজন্য আমি বললাম যে আমেরিকা কখনোই কিন্তু এটা করবে না যাতে ইরানের উপর থেকে স্যাংশন উঠে যায়। আর আমেরিকা এর জন্য করতে পারবে না, আমেরিকার উপর চাপ সৃষ্টি করবে ইসরায়েল। কারণ ইসরায়েল জানে যে যদি ইরান পারমাণবিক বোমা বানিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলের কিন্তু ওই জায়গাটা টিকে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে, কিংবা টিকে থাকা আমরা পরে বলব, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে সেখানে একটা শক্তিধর রাষ্ট্র উৎপত্তি হবে, সেটা হচ্ছে ইরান হয়ে যাবে। ওকে? ইরান এখনো শক্তিধর, কিন্তু ইরানের মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে পারমাণবিক বোমা। সেজন্য কিন্তু ইসরায়েল বারবার আমেরিকার উপর চাপ সৃষ্টি করে যে যাতে ইরানের উপর স্যাংশন লাগানো থাকে, ইরান যাতে তেল বিক্রি করতে না পারে, এবং তেলের টাকা যাতে তারা পরমাণু বোমা তৈরি করতে ইউজ না করতে পারে। এবার আমি আসি নেক্সট জিনিসে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া বারবার চাপ সৃষ্টি করছে যে ইরানের সাথে যাতে সম্পর্ক ভালো হয়, ইরানকে যাতে একটু আমরা সস্তায় তেল কিনতে পারি, যাতে আমাদের ডলারগুলো কম ইউজ হয়ে থাকে। তো আমেরিকা এটা কখনোই করবে না। এজন্য আমি প্রথমে বলেছি যে এটা শোনার পরে আমেরিকা গাছের থেকে পড়েছে। আর দ্বিতীয় আরেকটা শর্ত রেখেছে। দ্বিতীয় শর্ত বলতে এই একটা শর্তের মধ্যে এটা ঘুরে ফিরে বলা হয়েছে যে ইন্ডিয়া দুটো দেশের থেকে তেল কিনতে চাচ্ছে। একটা ভেনেজুয়েলা, একটা ইরান। ইরানের গল্প তো আমি বলে দিলাম। এবার ভেনেজুয়েলা হচ্ছে আমেরিকার নিচের একটা রাষ্ট্র। ওকে? আমেরিকার নিচে মেক্সিকো, মেক্সিকোর নিচে বেসিক্যালি আমরা যদি দক্ষিণ আমেরিকা কান্ট্রিগুলো দেখি সেখানকার মধ্যে একটা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন দেশে সবচেয়ে বেশি তেলের ভান্ডার রয়েছে,
আপনারা হয়তো অনেকেই বলবেন যে সৌদি আরবিয়াতে, কারণ আমরা সকলে জানি সৌদি আরবিয়া তেল বিক্রি করে এত বড় লোক হয়ে গেছে যে তার ধারণার বাইরে রয়েছে। কিন্তু আমি যদি বলি সবচেয়ে বেশি তেলের ভান্ডার যার কাছে রয়েছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা। আর দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে গরিব কান্ট্রিগুলোকে লিস্ট করা যায় সেখানে কিন্তু নাম থাকবে ভেনেজুয়েলা। অর্থাৎ ভেনেজুয়েলার মধ্যে তেল থাকা সত্ত্বেও কিন্তু ভেনেজুয়েলার মধ্যে কি করতে পারে না, সেই দেশ কিন্তু তেল বিক্রি করে কিন্তু কি করতে পারে না, বড় লোক হতে পারে না। ভেনেজুয়েলা এমন একটা দেশ যেখানে কি করা হয়েছিল, টাকা ছাপাই করা হয়েছিল। অর্থাৎ অনেকের মনে একটা প্রশ্ন আসে যে আমরা কেন গরিব, আমাদের কাছে টাকা নেই, যদি সরকার টাকা ছাপিয়ে সবাইকে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু গরিবত্ব দূর করা যায়। তো এটা আলাদা ইকোনমিক্স রয়েছে, ওটা আলাদা একটা ভিডিও হয়ে যাবে। বাট সকলকে টাকা ছাপিয়ে দিয়ে দিলে কিন্তু তারা কিন্তু বড় লোক কখনোই হতে পারবে না। এবার আমরা টপিকে ফিরে আসি। টপিকের বিষয় যেটা ছিল যে ভেনেজুয়েলা থেকেও কিন্তু ইন্ডিয়া তেল কিনতেছে, কিন্তু ওই যে ভেনেজুয়েলার সাথে একই সমস্যা। ভেনেজুয়েলার মধ্যে কি করে রেখেছে, ভেনেজুয়েলার মধ্যে কিন্তু বেসিক্যালি পুরোপুরিভাবে আমেরিকা কি করেছে, স্যাংশন লাগিয়ে দিয়েছে। আমেরিকা ভেনেজুয়েলার উপরে স্যাংশন লাগানোর কারণ একটাই, সেটা হচ্ছে ভেনেজুয়েলার যে সরকার রয়েছে সেই সরকারকে কিন্তু আমেরিকা মান্যতা দেয় না। আমেরিকা মনে করে যে ভেনেজুয়েলার মধ্যে যে সরকার রয়েছে সেই সরকার কি কারাপ্ট সরকার, কিংবা সে কিন্তু ফেয়ারভাবে কিন্তু ভোটে জিতে আসেনি। সুতরাং আমেরিকা কিন্তু সেই দেশকে প্রাধান্য দেয় না, এজন্য তাদের উপর স্যাংশন লাগানো রয়েছে। এবার স্যাংশন লাগানোর কারণে কি হচ্ছে, ভেনেজুয়েলা কিন্তু কোনো দেশকে কিন্তু তেল বিক্রি করতে পারে না। আরেকটা ভেনেজুয়েলার সাথে সমস্যা হলো যে ভেনেজুয়েলার যে তেলের কোয়ালিটি, সেই কোয়ালিটির একটু পরিমাণ কম রয়েছে। ইরানের সাথে যদি ভেনেজুয়েলার তেলের আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখা যাবে যে ইরানের মধ্যে যে তেলটা পাওয়া যায় সেটা হচ্ছে উন্নত মানের তেল, আর ভেনেজুয়েলার কাছে যে তেলটা পাওয়া যায় সেটা হচ্ছে কম উন্নত মানের। সুতরাং ভেনেজুয়েলার তেলের দামও মানে কম হয়ে থাকে, কিন্তু তার মধ্যে মানে অর্থাৎ যেখান থেকে উত্তোলন করা হয় সেই উত্তোলনের যে কেন্দ্রটা রয়েছে সেই কেন্দ্র থেকে উত্তোলন করার ক্ষেত্রে আর্থিক ব্যয় কিন্তু বেশি হয়ে থাকে ভেনেজুয়েলাতে। এই জন্য ভেনেজুয়েলার মধ্যে কিন্তু তেল উত্তোলন করা সহজ বিষয় নয়। আর ভেনেজুয়েলার মধ্যে তেল উত্তোলন করতে বেসিক্যালি যেই দেশগুলো সেগুলো হচ্ছে আমেরিকারই বড় বড় কোম্পানিগুলো কি সেখানে তেল উত্তোলন করতো। আর এখানে আমেরিকার একটা স্বার্থ রয়েছে, সেই স্বার্থটা হচ্ছে যে আমেরিকা চায় যে প্রত্যেকটা দেশ আমেরিকার থেকে তেল কিনুক, অর্থাৎ আমেরিকা হচ্ছে মাঝখানে দালাল হয়ে থাকবে। ধরুন একটা জিনিস মার্কেটে এসেছে, সে ম্যানুফ্যাকচার তৈরি করছে, ম্যানুফ্যাকচার থেকে কি করছে, একজন দালাল নিয়ে যাচ্ছে এবং দালাল সবাইকে সাপ্লাই করছে, অর্থাৎ মাঝখান থেকে কমিশন কি খাচ্ছে সেই দালাল। আমেরিকাও ঠিক তেমনি মাঝখানে সে দালাল হওয়ার চেষ্টা করছে। তারা চায় যে ভেনেজুয়েলা থেকে যত তার কোম্পানিগুলো তেল উত্তোলন করবে সেগুলো তুলে নিয়ে কোথায় আসবে, আমেরিকাতে আসবে, এবং আমেরিকা সেই তেলগুলো বিক্রি করবে। ইন্ডিয়াকেও বারবার এই অফারটা দেওয়া হয়েছে। ইন্ডিয়াকে বলা হয়েছিল আমেরিকা দ্বারা যে তারা রাশিয়ার থেকে তেল না কিনুক, তারা তেল কিনুক কোথা থেকে, আমেরিকার থেকে। কারণ আমেরিকার কি করে, আমেরিকা কোনোদিন তেল উত্তোলন হয় না, তেল উত্তোলন হলো কম পরিমাণে তেল উত্তোলন হয়। তারা কি করে, তারা ডিপো বানিয়ে রেখেছে। ডিপো বলতে যে সংগ্রহশালা, তেল যেখানে সংগ্রহ করে রাখা হয় এরকম ডিপো বানিয়ে রেখেছে। তো সেখানে কি করে, যখনই যে বিভিন্ন দেশে যুদ্ধ লাগে, যেমন মিডল ইস্টে যুদ্ধ লাগলে সেখানে তেলের দাম কমে যায়, সেই সময় কিন্তু আমেরিকা কি করে, সেখান থেকে সস্তায় তেল কিনে কিন্তু স্টোর করে নেয়, এবং পরবর্তীকালে তেলের যখন দাম বৃদ্ধি পায় তারা কিন্তু বিক্রি করে। তো ভেনেজুয়েলার সাথে এই সমস্যাটা হয়েছিল, কিন্তু সেখানকার ভেনেজুয়েলার সরকার যখন মানেনি, তো ভেনেজুয়েলার সরকার কি করেছে, সেই দেশ থেকে সব তেল কোম্পানিগুলোকে ভাগিয়ে দেয়। এরপরে দেখা যায় যে আমেরিকা তাদের উপর স্যাংশন লাগায়, এটা বলে যায়, কারণ কোনো কারো উপরে স্যাংশন লাগাতে গেলে তার উপরে একটা দোষ চাপাতে হবে। তার উপর এটাই দোষ চাপানো হয় যে সেখানকার যে ইলেকশন হয়েছিল সেটা ফেয়ারভাবে হয়নি, সেই কারণে তাদের উপর স্যাংশন লাগানো হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া যে দুটো দেশের মানে অপশন দিয়েছে আমেরিকার কাছে কিন্তু দুটো দেশেরই কিন্তু সমস্যা রয়েছে, যে দুটো দেশের মধ্যে কিন্তু কোনোভাবেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমেরিকা পারমিশন দিতে পারবে না ইন্ডিয়াকে যাতে তারা সেখান থেকে তেল কিনুক। এছাড়াও কিন্তু আমেরিকা এদের পারমিশন না দেওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে, কারণ যে দুটো দেশ আমরা দেখতে পাচ্ছি, দুটো দেশই হচ্ছে আমেরিকার দুশ্মন। ইরানের ক্ষেত্রে যদি দেখি, কয়েকদিন আগে ইরানের উপর কি করেছে, আমেরিকা বোম বর্ষণ করে চলে গিয়েছে। সুতরাং আমেরিকার সাথে যেহেতু ইরানের প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে দেশের সাথে আমেরিকার প্রবলেম রয়েছে সেই দেশের সাথে কিন্তু রাশিয়ার কিন্তু বন্ধুত্ব রয়েছে। রাশিয়া কিংবা চায়না বলুক, চায়নাকে সাইড করলেও রাশিয়ার কিন্তু বন্ধুত্ব রয়েছে। ওকে, বুঝতে পারছেন তো? অর্থাৎ যদি ইন্ডিয়া ইরান থেকে তেল কিনে সেক্ষেত্রে কিন্তু প্রফিট কার হচ্ছে, ইরানের হচ্ছে। আর ইরান কার বন্ধু, রাশিয়ার বন্ধু। অপরপক্ষে যদি আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখি, ভেনেজুয়েলার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস ঘটছে। ইন্ডিয়া যদি ভেনেজুয়েলাকে সাহায্য করে, ভেনেজুয়েলার বন্ধুকে রয়েছে, ভেনেজুয়েলার বন্ধু রয়েছে রাশিয়া। সুতরাং ঘুরে ফিরে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু আমেরিকাকে কোনোভাবেই ছাড়ছে না। চেক এন্ড মেট করার জন্য কিন্তু আমেরিকাকে বারবার কিন্তু আটকে রেখেছে। প্রথমে রাশিয়া থেকে তেল কিনতে, এখন রাশিয়া থেকে তেল বলছে আমরা রাশিয়া থেকে তেল কিনবো না, আমরা ভেনেজুয়েলা থেকে কিংবা ইরান থেকে কিনতে পারি। আমার যতটা সম্ভব ইরান থেকে তেল কিনতে পারবে, কারণ ইরানের তেলটা উন্নত মানের এবং সহজে আমরা কিন্তু ট্রান্সপোর্টেশন করতে পারি। তুলনামূলকভাবে যদি ইন্ডিয়ান ম্যাপ দেখেন, ইন্ডিয়ান ম্যাপের থেকে যদি ভেনেজুয়েলা যেতে চান, ভেনেজুয়েলা কিন্তু ক্রমাগত অনেক দূর পড়ে যায়। আপনাকে আফ্রিকা পার করে কিংবা আপনি মিশরের যে সুয়েজ ক্যানাল রয়েছে সেই সুয়েজ ক্যানাল দিয়ে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে তেল। অপরপক্ষে যদি এশিয়ার মধ্যে যেহেতু ইরান পড়ে থাকে, সুতরাং ইরান থেকে কিন্তু তেল আনা সহজ হয়ে যায়। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও দ্বারা যদি আপনারা কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।